আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আর ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি গ্রামের মধ্যে ভিতরে একটা জায়গায় ঘুরতে বিকেলবেলা। এটা হচ্ছে গাজীপুরের ফেমাস একটা জায়গা। জায়গাটার নাম হচ্ছে কানাইয়া। আপনারা অনেকেই হয়তো এদিকে আসছেন, বাট অনেকদিন পর আমরা এদিকে যাচ্ছি। আর তার থেকে মজার ব্যাপার যেটা হচ্ছে, ভাগিনা অনেকদিন পর আমাদের মাঝে ব্যাক Hi, করছে। this is হ্যাঁ, Kanaya. তাও আবার বৈশাখের পাঞ্জাবি পরে আসছে আজকে। হ্যাঁ, সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে, তার পাঞ্জাবির কালেকশন গুলা জোস। বাট Thank সে you. একা একাই কিনা কিনা পড়ে। হ্যাঁ, মানে আর কাউকে দেয় না, আমাদেরকে দেয় না। আর বাইক রাইড করছে হচ্ছে শেফা। খুব দক্ষতার সাথে বাইক রাইড করতেছে সে। হ্যাঁ, মানে পুরা মনোযোগ আছে আর কি বাইক রাইডের ইয়ে। সো আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। সাথেই থাকবেন, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে। আসলে কানায়া এই জায়গাটা খুবই সুন্দর। আসতে খুব ভালো লাগে, মন মাইন্ডও ভালো হয়ে যায়। বাট প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে রাস্তাটা খুবই বাজে, অনেক ভাঙাচোরা রাস্তা। সো রাস্তাটা যদি ভালো হইতো তাইলে মানে আরো মজা পাওয়া যেত আর কি এদিকে আইসা। আর আগে যাও একটু ভালো ছিল, এখন আগের থেকে রাস্তার কন্ডিশন আরো বাজে হয়ে গেছে। তো ভিউয়ার্স, বর্ষার সময় আসলে যেটা মানে এই যে আমার পিছনে যে দিকটা দেখতেছেন, হ্যাঁ, এই দিকটাতেও পুরা মানে পানিতে একবারে ভরা থাকে। আর এই যে মানে রাস্তার ওই পারে আর কি। আর এখন পানি থাকার মধ্যে বলতে মানে এইটুকুই আছে, এই জাস্ট খালের মতো। এটা ছোট নদী নাকি জানি না, মানে তাও পানির অবস্থা খুবই বাজে, একবারে কালো হয়ে আছে। মানে ইন্ডাস্ট্রিয়াল যে দূষিত যে বর্জ্যগুলা আর কি, ওগুলা মিলা পানিটা নষ্ট হয়ে গেছে। আর বাতাসের সাথে একটা ব্যাড স্মেল আসতেছে, খুবই বাজে অবস্থা। আর ভাগিনা তো আইসা সেই প্যান্ট কাটে আছে, সেলফি টেলফি তোলার উপরে আছে। কয়টা তুলছো সেলফি? হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা। অন্যান্য দিনের তুলনায় আজকে লোক তেমন একটা হয় নাই। আর আমি তো আগেই বললাম, বর্ষার সিজনে এখানে প্রচুর লোক হয়। তখন মানে অনেক দূরের থেকে অনেক লোক আসে, আইসা ওনারা নৌকায় ঘুরে আর কি। তো আমরা এদিকে কিছুক্ষণ থাকবো, টাইম স্পেন্ড করব। তারপরে ট্রাই করব কিছু স্ট্রিট ফুড খাওয়ার জন্য। পরে আমরা আবার বাসার দিকে ব্যাক করব। অবশ্য এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগতেছে, বিকজ এদিকে অনেক বাতাস। আর কয়দিন যাবত তো প্রচুর গরম পড়ছে, আসার সময় খুব কষ্ট হয়েছে, কারণ রাস্তার কন্ডিশন আগের থেকে খুবই বাজে হয়ে গেছে। আর খুবই গরম ছিল, বাট এইখানটাতে আইসা অনেকটাই শীতল অনুভূতি হচ্ছে। আর পরিবেশটা খুবই সুন্দর, আপনারা আসলে ডেফিনেটলি উপভোগ করবেন। সো ক্যামেরায় অনেক কিছুই বোঝানো সম্ভব না, যা আর কি ফিজিক্যালি আসলে অনেক কিছু রিয়েলাইজ করা যায়। সো আপনারা ডেফিনেটলি চলে আসবেন, খুবই সুন্দর জায়গাটা। আর এই জায়গাটার নাম হচ্ছে কানাইয়া, গাজীপুরের অনেক ফেমাস একটা জায়গা বলা যায় আর কি। সো এখন এই যে দেখেন, এই দিকটা যে দেখতেছেন না, শুধু ধান ছিল, মানে সব কেটে ফেলছে। আর কিছুদিন পরেই এই পানিতে সব ভরে যাবে। তখন দেখবেন শুধু পানি আর পানি, আর শাপলা না, তাই তাই না, অনেক শাপলা ফুল থাকে আর কি। কি গাছ? ওইটা ঘাস, ছাগলরা খায় আর কি। হ্যাঁ, তুমি ওই ঘাসই চিনবা, বুঝতে পারছো? ওই যে দেখো ছাগলরা ঘাস খাইতেছে। ঠিক আছে, তো প্রচুর পানি থাকে এইদিকে, আর অনেক শাপলা ফুল থাকে। আর এই পাশটাতে হচ্ছে ছোট নৌকাগুলা চলে, এই যে আপনার রাস্তার যে এই পাশটাতে যে দেখতেছেন। আর হচ্ছে এই যে এই দিকটাতে যে দেখতেছেন, এই যে নদীর ইয়াটা, এই দিকটাও পুরো ভরে যায়। বাট এইদিকে বড় নৌকাগুলা চলে, ওই যে ট্রলারের গুলো, আরও বড় বড় বোটগুলো আসে, ওগুলা একটার মধ্যেই প্রায় 50, 60, 100 জন লোক উইঠা ঘুরতে পারে আর কি। আর এই দিকের যে নৌকাগুলো যায়, এগুলো অনেক দূর পর্যন্ত যায়, প্রায় 1-1.5 ঘন্টা আর কি ওরা ঘুরায়। আর এইদিকে যত নৌকাগুলা চলে সব ছোট নৌকাগুলা আর কি, ওই ডিঙি নৌকাগুলা, ওগুলা 4-5 জন আর কি প্রাইভেটভাবে আপনারা নিয়ে ভাড়া নিয়ে এই দিকটায় ঘুরতে পারবেন। বাট তখনের পরিবেশটা আর কি খুবই দেখার মতো হয় আর কি, মানে খুবই দেখার মতো পরিবেশ হয়। মানে এখন একরকম, আর তখন হচ্ছে আরেক রকম। ঠিক আছে, হ্যাঁ, এটাই হচ্ছে সেই কানাইয়া।
পানির থেকে যে এত বাজে রকমের মানে বিশ্রী গন্ধ আসতেছে কি আর বলবো, ঠিক আছে। হ্যাঁ, বাট ভালো লাগতেছে এই রাস্তা ধরে হাঁটতে। এই রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে খোলামেলা প্রকৃতি, ঠিক আছে, খুবই সুন্দর। আর কিছু ঘাস আছে, গাছ আছে, হ্যাঁ, গাছগুলো অনেক সুন্দর। প্লাস আমার সাথে যে ভাইগনা আছে, ভাইগনাও তো অনেক সুন্দর, তাই না? থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এখন সামনের দিকে এগোচ্ছি, ওই দিকটাতে আরও সুন্দর পরিবেশ। তো ওইখানে আমরা কিছুক্ষণ থাকবো, পরে আবার ব্যাক করে চলে আসবো আর কি। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। স্ট্রিট ফুডের দোকানগুলো দেখতেছি না, সামনে ওই দিকে আছে কিনা যায় দেখবো আর কি। যদি ভালো কিছু পাই তাহলে খাওয়ার ট্রাই করব, আর না হলে এইদিকে আর পসিবল না। সামনের দিকে যেয়ে ওই দিক থেকে আমরা কিছু খাওয়ার চেষ্টা করব, কারণ দোকানগুলো সব উঠায় দিছে, আগে অনেকগুলো দোকান ছিল। দেন আমরা সামনে এখানে কিছুক্ষণ বসবো, হ্যাঁ, টাইম স্পেন্ড করে তারপর আমরা চলে যাব আর কি। তো শেফা, কি তোমার অনুভূতি কি? খুবই বাজে, এত সুন্দর পানি, কত সুন্দর একটা স্মেল আসতেছে পানির থেকে। হ্যাঁ, শেফার তো পেট ভরে গেছে। আর ভাগিনা আছে হচ্ছে শুধু সেলফি টেলফি তোলা মানে কি বিজি আছে। দুপাশে গাছ, পরে মাঝখানে আমি, তারপরে বাইক না, তারপর ভিডিও, বিশাল এলাকা, তারপর পাশে হলো ধান ক্ষেত, এবার হলো পানির ক্ষেত। পানির ক্ষেত, পানির ক্ষেত না? ওই যে দেখো সুন্দর কাপল যাচ্ছে বাইক নিয়ে। দরকারই তো ছিল। তাই না? নেক্সট টাইম হবে আমার। নেক্সট টাইম কবে? তোমার তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এখনো বিয়েই করতেছো না। হয়ে গেল তো আর কিছু করার নাই, এটা তো ধরে রাখা যাবে না, চলেই যাবে পানির স্রোতের মতন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা নিশ্চয়ই একদিন তো হবেই, আচ্ছা আশাবাদী। আচ্ছা, হ্যাঁ, যাক আমরা আশাবাদী, এক্সপেক্ট করছি সবাইকে দাওয়াত খুব দেবো শীঘ্রই আমি, দেখবো আমরা। সবাই রেডি আসবেন। আচ্ছা জ্যৈষ্ঠীতে ভালো দিন আছে, বৈশাখ চলে গেছে, কিছু করার নেই, ব্যাড লাক। এখন সামনে আছে জ্যৈষ্ঠী, তারপর হচ্ছে কি আষাঢ়। আষাঢ়ে তো সর্বনাশ। তারপরে আশা করতেছি ভালো কিছু হবে, আশায়, আচ্ছা, আষাঢ়ে আশাই আছি। হ্যাঁ, সমস্যা নেই, জ্যৈষ্ঠী মাসে হয়ে যাবে। যাক আমরাও আশায় আছি, ভাগনার বিয়েটা খাবো খুব ঠিক আছে। শীঘ্রই। হ্যাঁ, তার বিয়ের অপেক্ষা আমরা আছি, আসলে তার থেকে আমরা আরো বেশি অপেক্ষায় আছি। Good, সে thank বিয়ে you. করবে, আমরা বরযাত্রীতে যাব, হ্যাঁ, মজাই আলাদা, অনেক মজা করব। সে মজা করুক বা না করুক, কিন্তু আমরা মজা করবো। হ্যাঁ আমরা মজা করব। Sure. অনেক সে তো থাকবে প্যারা, আসলে বিয়ের পরে বিশাল- হচ্ছে প্যারা, বিশাল প্যারা বিশাল এটা। প্যারা, কিছু কিন্তু করার নেই। হ্যাঁ, কিন্তু এটা তাকে এখন বুঝতে দেওয়া না, যাবে না, তাইলে আবার প্যারার বিয়ের কাম আমি চিন্তা আগে মাথা গুছায় থেকে। নিছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাই না? যাক তাইলে তো ভালোই। প্যারা হবে না। ওকে। হ্যাঁ। তো আমরা এই নদীর পাশেই একটা দোকান দেখতে পাইলাম আর কি, চায়ের দোকান। খুবই সুন্দর লাগলো আর কি, বসার খুব সুন্দর ব্যবস্থা আছে। হ্যাঁ, বিশাল বড় বেঞ্চ। হ্যাঁ, এটা যে সাইজ কি বলবো আর, দেখো আর ওইদিকে পড়ে যায় না। হ্যাঁ, তোমার জন্য লাইট টাইট দিয়ে সাজায় রাখছে। তো পিছনে আবার ওইখানে হ্যাঁ মাচাইল ঠাচাইল পাতা আছে আর খুব সুন্দর বাতাস। তো আমরা এখানে ট্রাই করবো এখন চা খাওয়ার জন্য। দেখি এখানে কি চা আছে। বসার জায়গায় টেবিল। ও আচ্ছা, ও আর কি এখানে বসছিল, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমাদের। ও এসে বসে পড়ছে আর কি, হ্যাঁ মনে করছে এটা বসার জায়গা, বেঞ্চ আর কি, বাট আসলে এটা হচ্ছে টেবিল, আর বসতে হবে হচ্ছে এইখানে, ও যেখানে বসছে আর কি। হ্যাঁ, আমি তো বুঝতে পারি এটাই সো যাই হোক, হ্যাঁ, বসার জায়গা। তো আমিও বইসা পড়লাম। আর এইখানের থেকে আমার কাছে ভালো লাগছে ওই যে ওইখানটাতে ওই যে সুন্দর মাচাইল ইয়া করা আছে, আর এখানে প্রচুর বাতাস। হ্যাঁ, মাচাইলে বসলেই মনে হয় ভালো হয়, ওই দিকটাতে বাতাস অনেক। চলো আর দেখো তো কি কি চা পাওয়া যায় এখানে। মেবি রং চাটাই ভালো হবে, দেখো কি চা ভালো আছে। সো ওইখানের থেকে এইখানটাতে বসে আরও বেশি ভালো লাগতেছে, এইখানে মানে ওইখানের থেকে অনেক বাতাস আর কি। আর মাচাইলের মধ্যে এরকম একটা পরিবেশে বসতে আর কি খুবই ভালো লাগে। মালটা চা ভালো হবে। আচ্ছা, এখানে মালটা চা পাওয়া যায়, বাট কানায়াতে মালটা চা খেতে এসেছি গাজীপুর থেকে। কানায়ার মালটা চা কেমন হবে এটা আসলে তারপরে রিভিউটা দেই। মানে বোঝা যাচ্ছে না, এখন খাইলেই আর কি বুঝতে পারবো যে চাটা আসলে কেমন। তার থেকে বড় সুন্দর চা হবে সামনে যে সুগন্ধটা আসতেছে না, এটা বেস্ট। আচ্ছা যাক, চায়ের অর্ডার অলরেডি দিয়ে দিছো তো না? সো চা আসছে, এখন আমরা চাটা খাবো আর কি, খেয়ে ট্রাই করে দেখবো কেমন।
ফাইনালি এই যে আমাদের মালটা চা আর ভাগিনা নিচে হচ্ছে নাটি বিস্কিট নাটির মিনি বিস্কিট নিয়ে আসছে। সো চায়ের আড্ডা খুব জমে যাবে। হ্যাঁ, বাট শেফা মেবি চা খাবে না, ও গরমে নাকি, ওর নাকি খুব গরম লাগছে। একটা দুটো তো মালটা চাটা দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে, বাট খেলে বোঝা যাবে কেমন হয়েছে আর কি। না, মোটামুটি হয়েছে আর কি, অতটাও খারাপ হয় নাই। বাট মজার ব্যাপার হচ্ছে ওরটা হচ্ছে চিনি ছাড়া, আমারটা হচ্ছে চিনি দেয়া। মালটা চা তো ভুলে ফার্স্ট টাইম ওরটা খেয়ে ফেলছিলাম। মালটা চা সঙ্গে আর ভাগিনা তো সাথে আবার আবার নাটি বিস্কিট নিয়ে আসছে। তো দেখা যাক কেমন লাগে বিস্কিট দিয়ে। খুবই বাজে, কারণ চার সাথে চলে হচ্ছে টোস্ট, এগুলা চলে না। টোস্ট নাই তো। তুমি খাও, আমি শুধু চা খাই। চাটা মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। চাও সুন্দর, বিস্কিট তো আমরা এখানে কিছুক্ষণ বসবো, তারপর ওইদিকে একটা দোকানে ভালো পুরি সিঙ্গারা ইয়া করে পেঁয়াজু, যদি পাই হ্যাঁ তাহলে ওগুলা খাওয়া ট্রাই করবো। আর না হলে আমরা সামনের দিকে যাব। ও আবার মাঠা খাইতে চাইতেছে, শেফা, ও চা খায় নাই। দেন ট্রাই করবো আমরা ওই দিক থেকে মাঠা খাওয়ার জন্য। মাঠা। হুম।